নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে শিয়রের নির্বাচন জমজমাট, তাই ভোটের প্রচারও সাত সকালেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। এবার সেই ছবি দেখাবো আপনাদের। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রার্থীরা তোড়জোড় শুরু করে দিয়েছেন, জনসংযোগে মন দিয়েছেন। আর সকাল থেকেই সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। জমজমাট ভোটের প্রচারের ছবি এই মুহূর্তে দেখছেন। সাত সকালে প্রচারে নেমেছেন প্রার্থীরা। রবিবারই নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, তারপর প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে জনসংযোগে মন দিয়েছেন প্রার্থীরা। যাদবপুর থেকে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল, সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, সাত সকালে এখানে প্রচারের ছবিটা কিরকম? দেখো, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে যাদবপুর বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদার, তিনি এই মুহূর্তে একটা আঞ্চলিক শোভাযাত্রা সহকারে নিজের প্রচারে বেরিয়েছেন। আমরা এই শোভাযাত্রাতে একই সঙ্গে 105 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তাকে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের মূর্তি। সেই মূর্তিতে মাল্যদান করে দেবব্রত মজুমদার তিনি বেরিয়ে পড়েছেন পথে প্রচারে। এবং এই এলাকাতে এইভাবেই ছোট ছোট এই সমস্ত মানুষের জমায়েত সহকারে প্রচার করে তিনি তার যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব টেকনিক্যালি আজ থেকেই শুরু করলেন। তো মলাদা, প্রথম যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, বিজেপি বলছে এবার প্রবল বিজেপি হওয়া, আবার আপনার বিরুদ্ধে বামফ্রন্ট তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েট প্রার্থী দাঁড় করিয়েছে। তাহলে আপনার মূল প্রতিপক্ষ কে, বিজেপি নাকি বামফ্রন্ট? দেখুন, 2021-এ সুজনবাবুও আর বিরাট হেভিওয়েট প্রার্থী ছিলেন। তো হেভিওয়েট আর লোয়েট তো আমি বলতে পারবো না। আমি এই এলাকার বড় হয়েছি, এইখানে রাজনীতি করেছি। 2000 সাল থেকে যাদবপুরে 96 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সাথে আমার পরিচয় আছে এবং বিগত 5 বছরে এই অঞ্চলে একটু ছবি দেখাচ্ছি যেখানে বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসে দেবব্রত মজুমদার তাকে মাল্যার্পণ করছেন। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, এই সাড়াটা দিয়েই কি তাহলে আপনি আপনার যারা প্রতিপক্ষ, কি বিজেপি কি বামফ্রন্ট, তাদের মোকাবিলা করবেন? তাই অবশ্যই আমার এই অঞ্চলে প্রতিটি জায়গায় আমার এই 5 বছরে রোজ এসছি আমি। তো এই অঞ্চলের মানুষ আমার খুব পরিচিত, তারা আমাকে চেনে, তারা আমাকে দেখেছে রাস্তায়। আর অন্য যারা প্রার্থী আছেন তাদেরকে দেখেছে টিভির পর্দায়। আমরা তাই বলেছিলাম যে আমাদেরকে রাস্তায় পাবেন, আপনার প্রয়োজনের সময় আমি কাউন্সিলর, আমাদের ওয়ার্ড সভাপতি, তারা আপনার পাশে পাবো। আমার শেষ প্রশ্ন, এবার কি ইস্যুভিত্তিক ভোট হবে পশ্চিমবঙ্গে বা এই যাদবপুরে, নাকি ব্যক্তিভিত্তিক ভোট হবে? দুই মুখের লড়াই, অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপোনেন্টের শুভেন্দু। দেখুন, লড়াইটা তো আমরা চাই উন্নয়নের লড়াই হোক। কে কি কাজ করেছে রাজ্যে, এখন কি পশ্চিমবঙ্গে উন্নয়ন বা কাজ, পানীয় জল এসব দেখে ভোট হয় নাকি ব্যক্তিভিত্তিক ভোট? দুটোই হয়। মানুষও দেখে, মানুষ যাকে পায় সবসময় তার দিকে যেমন একটা প্রেফারেন্স থাকে, আবার মানুষ এই ইস্যুগুলিও দেখে। দেখুন, আমাদের যাদবপুরে জল ছিল না, বিকাশবাবু এখানকার থেকে মেয়র ছিলেন। রাজ্যে এই অঞ্চলের থেকে মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য এমএলএ ছিলেন, এখানে জলের সমস্যা সমাধান করেননি। পরবর্তীকালে আপনি এমএমআইসি হিসেবে, আমি বিধায়ক হিসাবে, এমএমআইসি হিসাবে আমি এখানে এখন কমপক্ষে 9টা জলাধারে। একদম সংক্ষেপে শেষ প্রশ্ন, মার্জিন কিরকম হবে বলে? দেখুন, কে দ্বিতীয় হবে এটা তো আমি বলতে পারবো না। 21-এ সিপিএম দ্বিতীয় ছিল, 24-এ লোকসভায় এই বিধানসভা ক্ষেত্রে বিজেপি দ্বিতীয় এসছে। আমার চ্যালেঞ্জ হলো গতবারের যে ভোট, সেই ভোটের থেকে যদি মার্জিন না বাড়াতে পারি তাহলে আমার এই কাজের যে ফল আমি ভাবো সেটা সঠিকভাবে রিফ্লেক্ট করতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে আমরা যাকে ছবিতে দেখতে পাচ্ছি, ফ্রেমে দেখতে পাচ্ছি, দেবব্রত মলয় মজুমদার জমজমাট প্রচারের ছবি তুলে ধরলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।